আসসালামু আলাইকুম, ইটস মি তমা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। খাবো না করে যে কত ধরনের সবজি নিজে অজান্তেই খেয়ে ফেলি তা আমি নিজেই জানি না। আজকেও ঠিক একই ঘটনা ঘটেছিল। আজকে সিঙ্গারা খেতে মন চাচ্ছিল। হঠাৎ করে আম্মুকে বললাম। তো আম্মু সিঙ্গারা বানালো। ভিতরে যে পুরটা কী ছিল সেটা জানতাম না। আমি কিন্তু নিজের হাতেই সিঙ্গারাগুলি ভেজেছি। তারপরেও আমি জানতাম না যে এর ভিতরে পুর কী আছে। সিঙ্গারা যেমন হয় নরমালি সেমনই হবে সেটাই ভেবেছিলাম। পরে খাওয়ার সময় তখন দেখি আস্তে যে ভিতরে কত রকমের সবজি পাচ্ছি। তখন হঠাৎ করে আমার খেয়াল আসলো যে দুপুরে যে সবজিটা রান্না করেছিল, যেটা খাইনি, এটা ঠিক সেই সবজিটা দিয়েই পুরটা বানানো। তো এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। দুপুরে যেমন ভেবেছিলাম একদমই সেমন না। সিঙ্গারা এসে ভাজার পরে খুবই মজা লাগছিল। তো সবসময় কিন্তু আমার সাথে এমনই হয় যে সবজিগুলো আমি খাই না, আমাদের বাসায় আম্মু, নানু এমনভাবে রান্না করে সেটা বোঝাই যায় না যে এটা কী খেলাম। খাওয়ার পরে কিন্তু জানতে পারি যে এটা ওই সবজি ছিল। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন যারা সবজি খান না, যেমন সিম, মূলা আর অনেক ধরনের সবজি আছে অনেকেই খায় না। আপনারা যারা খান না তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো এভাবে কিন্তু বেশ মজা লাগছিল। কেউ বুঝতে পারেনি যে এটা দুপুরে রান্না করা সেই সবজি বা ভাজিটা। সবাই কিন্তু খুব মজা করে খেয়েছিল। তো সঙ্গে চা নাস্তা সবই ছিল। চা দিয়ে মজা করে খেয়ে ফেললাম ভাজাটা। আসলে এই শাকসবজি খাওয়াটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। কিন্তু এই শাকসবজিটা আমার মোটেও পছন্দ হয় না। আমার মাংসটাই বেশি পছন্দ। মাছটাও হাতে গোনা খুব ২-১ টা মাছ আছে যেটা আমার পছন্দ, আমি খাই। তাছাড়া শাকসবজি আমার খাওয়াই হয় না। নিজে রান্না করে তো কখনোই খাই না। আম্মু যদি রান্না করে তাহলেই সেটা আমি একটু টুকটাক খাই বাধ্য হয়ে আরকি। কিন্তু এইভাবে যে ভাজার মধ্যে জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছিল। খেতেও খুব মজা লাগছিল। একদম বোঝা যাচ্ছিল না যে এটা আলু না অন্য কিছু। আর শীতের সময় যেহেতু ভাজাভুজি চলেই, প্রতিদিনই চা নাস্তা তো নতুন কী নাস্তা তৈরি করা যায়। তো প্রতিদিন একেক দিন কিন্তু একরকম একটা করে ট্রাই করা যেতে পারে একেক রকমভাবে। তো প্রতিদিন কিন্তু একই রকম নাস্তা বোরিং লাগে। তো নতুন কিছু ট্রাই করলেও ভালো লাগে। তো এই যে এখানে আমাদের চার নাস্তা রেডি হয়ে গেছে। এখন ভয়েস ওভার দিতে যেয়েও কিন্তু আমার খুব লোভ লাগছে। এই যে দেখেন ভিতরটা, কত রকম সবজি দেখেন। খাওয়ার সময় ভেঙে আমি তখন দেখলাম যে ভিতরে এই অবস্থা। যে কিন্তু দারুণ লাগছিল। তবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।